আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটের পাথর লুটপাট ইসলাম কিভাবে দেখে? লুটপাট ও অন্যায়ভাবে দখল ইসলামে মারাত্মক গুনাহ, যার শাস্তি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে যে পাথর তুলে নেওয়া হয়েছে তা মূলত জনগণের সম্পদ। যেখানে এসব পাথর নিয়ে যাওয়া হয়ে থাকুক, তা ফিরিয়ে দিয়ে স্থানীয় জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। কারণ আমানতের খেয়ানত, লুটপাট ও সম্পদ দখল ইসলাম কখনো মেনে নেয় না, বরং এর জন্য কঠোর শাস্তির ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদের ঘুষ হিসেবে প্রদান করো না, যাতে তারা মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারে। সূরা বাকারা। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টির জন্য ছুটে বেড়ায়, তাদের জন্য শাস্তি হলো তাদেরকে হত্যা করা, কিংবা শুলে চড়ানো, কিংবা হাত পা কেটে ফেলা, অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এটা তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। সূরা আল মাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লুটপাট ও অন্যায়ভাবে দখল করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমিও অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে 7 স্তর জমি তার গলায় বেঁধে দিবেন। তাই ইসলামের বিধান অনুযায়ী পাথর লুটপাটকারীদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং যেখানে এসব পাথর নেওয়া হয়ে থাকুক তা ফিরিয়ে দিয়ে স্থানীয় জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। কারণ এখান থেকে ওই স্থানীয়রা তাদের রিজিক পায়। প্রিয় দর্শক, সবসময় মনে রাখবেন, আমানতের খেয়ানত ও সম্পদ লুট ইসলাম কখনো মেনে নেয় না।